হার্দিকের বদলে মুম্বাইয়ের অধিনায়ক হয়ে ফিরছেন রোহিত শর্মাই। টুর্নামেন্ট শুরুর আগেই হল কনফার্ম। সম্প্রতি আইপিএল ২০২৪ নিলামের আয়োজন করা হয় এবং এর সাথে খবরও আসছে যে বিসিসিআই মার্চের শেষে আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে। সব দলই তাদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় বাছাই করেছে এবং এর সাথে ট্রেডের মাধ্যমে অনেক খেলোয়াড়কে এক দল থেকে অন্য দলে পাঠানো হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। রোহিত শর্মাকে সরিয়ে তাকে তার জায়গায় দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত শোনার পর সমর্থকরা খুব হতাশ হয়ে পড়েন এবং তারা রোহিত শর্মাকে আবার অধিনায়ক করার দাবি জানাচ্ছেন। সাম্প্রতিক সূত্রের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে যে হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪-এ দলের অধিনায়কত্ব করবেন না এবং ম্যানেজমেন্ট তার জায়গায় দলের অধিনায়ক হিসাবে একজন নতুন খেলোয়াড়কে নিয়োগ করতে পারে। রোহিত শর্মাকে সরিয়ে তাকে তার জায়গায় দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত শোনার পর সমর্থকরা খুব হতাশ হয়ে পড়েন এবং তারা রোহিত শর্মাকে আবার অধিনায়ক করার দাবি জানাচ্ছেন। সাম্প্রতিক সূত্রের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে যে হার্দিক পান্ডিয়া অধিনায়কত্ব করবেন না এবং ম্যানেজমেন্ট তার জায়গায় দলের অধিনায়ক হিসাবে একজন নতুন খেলোয়াড়কে নিয়োগ করতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের নবনির্বাচিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোটের কারণে টুর্নামেন্টের বাইরে থাকতে পারেন এমন খবর আসার পর থেকেই মুম্বাই সমর্থকরা ভাবছেন দলের অধিনায়কত্ব কে করবেন। তাই এটা জানিয়ে রাখা ভালো যে হার্দিক যদি টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে না উঠতে পারেন তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট তার জায়গায় সূর্যকুমার যাদবকে দলের অধিনায়ক হিসাবে নিয়োগ করতে পারে। সম্প্রতি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্য, তাই তার ওপর ভরসা রাখতে পারে মুম্বাই ব্রিগেড।